পরে টুপি পরে নিয়েছো, আর কি পরছো? জিন্স? মোজা খুলছো কেন? তাহলে তো যাওয়া হবে না, তাহলে যাওয়া হবে না, মোজা খুললে যাওয়া হবে না। নাচ করাতে একটু আনে। বলা একটা প্লে জিঙ্গল বেল, প্লে কাজ শেষ করো, মন দিয়ে কাজ করো বাবার মতো করে। ওটাকে মাউসটাকে বাবা ওখানে রেখে কাজ করে, হাতে নিয়ে কাজ করে নাকি? কাজ করো, হচ্ছে তো। টকটক ABCD টেপো। আজকে বহুত দিন পরে আবার ইউকেতে একটু শাড়ি পরে কোনো অকেশন বাড়ি যাচ্ছি। দিস ইজ মাই ফেভারিট শাড়ি, ভীষণ কমফোর্টেবল। আমার নিজের একটা যে বুটিক ব্র্যান্ড ছিল অনলাইন, তো ওইটা তারই শাড়ি। তো কিছু কিছু যেগুলো বাড়িতে ছিল পেয়ার্স, আমি সেগুলো নিয়ে এসেছিলাম ইউকেতে। তো আজকে এটা পরছি। এখানে একটা বার্থডে পার্টিতে যাব, অর্পণের একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে আছে। এখন রেডি হচ্ছি, আমরা রেডি হয়নি, তারপরে কানেক্ট করছি। মেয়েকেও রেডি করতে হবে, অর্পণেরও অফিস চলছে। আজ উইকডেতে প্রোগ্রাম থাকলে খুব মুশকিল হয়। তো অর্পণের অফিসের কাজটা একটু শেষ হয়ে গেল, তারপর আমরা বেরোবো। তো আমি আর মেয়ে এখন রেডিটা হয়নি, যাতে অর্পণের কাজ শেষ হলেই আমরা বেরোতে পারি, কারণ অনেকটা দূরে যেতে হবে আমাদেরকে। আনা কি সুন্দর সেজেছে, মাথায় ফুল লাগিয়েছে। আনাও ব্ল্যাক ড্রেস পরেছে, মা ব্ল্যাক শাড়ি, আনা ব্ল্যাক ড্রেস। আমার মেকআপ কিছুটা ডান হয়েছে, এখনো পুরো রেডি হতে পারিনি। মেয়েকে রেডি করে নিয়েছি, এবার আমি চুল টুল লাস্টে রেডি হব। সো এই আমার মেকআপটা জাস্ট হয়ে গেছে এখন। আজকে আমি চুলে শ্যাম্পু ট্যাম্পু অবধি করতে পারিনি, এখানে এমন আমার বাজে অবস্থা। অ্যানা প্রিটি গার্ল, অ্যানা শ্যাম্পু করেছে চুলে আজকে। Choose a toy to play with. What are you going to play with? I'm going to play with blocks. I'm pretending to play with blocks. This is Kakai. Kakai? জ্যাকেট পরে শাড়ি পরে যেতে হচ্ছে আমাদেরকে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা প্রায় আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টা দূরে। 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমাদের সেখানে যেতে হবে। এটা বেশ বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাচ্চাকে নিয়ে এত দূর যাওয়াটা। বাট যেহেতু বন্ধু ক্লোজ খুব, তাই জন্য আমরা সে যাওয়ার রিস্ক নিয়েছি, এবং রাত্রিবেলা হলেও আমরা সেখানে যাচ্ছি। তো আশা করি মজাই হবে, দেখা যাক কিরকম লাগে। আমরা পৌঁছে গেছি এখন ইস্ট হ্যাম বলে একটা জায়গায়। এটা হচ্ছে একটা খুব পুরনো স্টেশন, ইউকের একটা পুরনো। এটা হাই স্ট্রিট ধরে হাঁটছি আমরা, এখানে মন্দিরও আছে দেখলাম, ভালোই। দেখো এখানে সব ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে, এই জায়গাটা বেশ মন্দির আছে, সব সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানে। বেশ ইন্ডিয়ান এথনিক ড্রেসও পাওয়া যাচ্ছে, সব সুইট শপও আছে এখানে, জুয়েলারির দোকান। স্পেশালি এখানে প্রচুর ঠাকুরের দোকান দেখতে পাচ্ছি। ও ফুচকার দোকানও আছে এখানে, একটা মিষ্টির দোকানের মধ্যে ফুচকা। বাহ, বড় মিষ্টির দোকান, এখানেও আরেকটা মিষ্টির দোকান। এই দেখো এখানেও এথনিক ওয়্যারের ভালো দোকান আছে। এখানে মনেই হচ্ছে না লন্ডন, এটা মনে হচ্ছে পুরো ইন্ডিয়ার কোনো একটা জায়গায় ঘুরছি। প্রথমবার লন্ডনে এমন কোনো জায়গা দেখলাম যেখানে পরপর এত মিষ্টির দোকান, ফুলের দোকান, ঠাকুরের দোকান। ঠাকুরের দোকানের মাঝে ক্রিসমাসের জিনিসও বিক্রি হচ্ছে, ভালোই। এটা হচ্ছে লন্ড্রি শপ, এখানে লোকে লন্ড্রি করতে আসে পয়সা দিয়ে। ম্যাক্সিমাম দোকানের নাম এখানে ইন্ডিয়া দিয়ে আছে। রেস্টুরেন্ট, হ্যাঁ যত রেস্টুরেন্ট দেখছি সবই এখানে। এ দেখো সাম্বার, ধোসা, সব
ইন্ডিয়ান খাবার দাবারের দোকান, সুইটদের দোকান আবার একটা। ভালো হয়েছে আজকে আমি শাড়ি পরে এসেছি এরকম জায়গাতে, পুরো একদম ইন্ডিয়ান কালচার প্রোগ্রাম। এখানে শাড়িটা এখানে একদম পারফেক্ট মানাবে। এই দেখো বাংলায় লেখা এখানে মুক্তবাজার। 14 মিনিট হাঁটার পরে ফাইনালি আমরা লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি। তো এবার ভেতরে চলো। ভেতরে গিয়েই প্রচুর বেলুন দেখে প্রথমেই আমার মেয়ে খুব মজা করেছে। এই যে বাচ্চাটি, এর নাম হচ্ছে আদিরা, ওর আজকে 1 বছরের জন্মদিন, সাথে ওর বাবা মায়েরও আজকে অ্যানিভার্সারি। সো একসাথেই দুটো সেলিব্রেশন হচ্ছে, তাই জন্যই আমাদের আরও এত দূরে আসা, যে দুটো প্রোগ্রামে যাতে আমরা একসাথে অ্যাটেন্ড করতে পারি। বাবা বিশাল বড় এত দূর আসাটা আমাদের অবশ্যই সার্থক হয়েছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব ভালো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আর আদিরাকে আবারও হ্যাপি বার্থডে, এবং ভার্গবকে আর প্রমিলাকে আমাদের অনেক উইশ হ্যাপি অ্যানিভার্সারির। আমার মেয়েও খুব মজা করেছে, পুরো ইভেন্টে ভীষণ অ্যাক্টিভভাবে ও এনজয় করেছে। আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল, প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। এবার ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। আবার লং একটা জার্নি করে আমাদের এখন বাড়ি যেতে হবে। This is a district line train to Ealing Broad.
টডলারে যে একটা বাচ্চাকে কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে গিয়ে এঙ্গেজ রাখাটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, এবং যদি সেটা অনেক দূরে হয়, তারপর এত ট্রাভেল থাকে রাত্রির বেলা, সেটা কিন্তু আরও বড় চ্যালেঞ্জ। সো রাত্রিবেলা এখন আমার মেয়ে অনেক এনার্জেটিকই ছিল আজকে, তো ট্রেনে সে অনেক মজা করতে করতেই বাড়ি ফিরেছে, সাথে একটা বেলুন নিয়ে এসেছিলো, সেটার জন্যই সে অনেকক্ষণ এন্টারটেন হয়ে বাড়ি ফিরেছে ফাইনালি। তো হেই গাইস, এই ঘুরে ফিরে এখন বাড়ি ফিরলাম, প্রায় 12টা বাজতে চলেছে এখন। তো অনেকটাই দূরে গেছিলাম আমরা, ট্রেনে করে 1.5 ঘন্টা করে লাগছিল যেতে, 1.5 ঘন্টা ফিরতে লাগলো। এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, বাই বাই। জগন্নাথ জামাটা কেমন বলে দাও তো। থ্যাংক ইউ দাদু। দাদু থ্যাংক ইউ বলে দাও। দাদু থ্যাংক ইউ। দেখাও জগন্নাথকে, দেখাও আমার জামাই জগন্নাথের ছবিটা দেখাও। উঠে দাঁড়াও, দেখতে পাচ্ছে না কেউ। এই তো, আর পেছন ঘোরো, পেছনে আছে। এই তো, হ্যাঁ বলে দাদু থ্যাংক ইউ, বলে দাদু থ্যাংক ইউ। হ্যাঁ দাদু দিয়েছে জামাটা নাকি। খুব সুন্দর হয়েছে জগন্নাথ জামা। খুব কমফোর্টেবল রাত্রিবেলা পরে ঘুমানোর জন্য এখন।